পাইছি। ধরা পড়ে গেলাম নাকি? বাবা বাবা বাবা, কাজ হয়েছে বাবা, আর কাজ হয়েছে। সব তার ইচ্ছা, আমি তো উছিলাম মাত্র। বল, আর কি চাস? বাবা, আমি আপনাকে নিতে এসেছি। কোথায়? আমার বাড়িতে বাবা। তাতে তো লাভ, সকাল বিকাল আপনার দর্শন পাবো, আপদে বিপদে আপনার দোয়া পাবো, আপনার কাছে থাকতে পারবো, আপনার সেবা করার সুযোগ পাবো। শোন, যারা একবার ঘরের বাহির হয় সমস্ত দুনিয়াটাই তাদের জন্য ঘর, সমস্ত মানুষই তাদের আপনজন। আমি তোর বাড়িতে যাব না। বাবা, আপনি অমত করবেন না। আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব। আপনি যা চাইবেন আমি তাই দেব। টাকা পয়সা। তুই আমার লোক দেখাস? তোর এত বড় সাহস? হ্যাঁ, দে আমার টাকা ফেরত দে, তারপর তুই হয়ে আমার তোর সামনে থেকে আমার টাকা দে। বাবা 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 বাবা, আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে বাবা। না না, তা কি করে হয়? হ্যাঁ, যাইতেই হবে, উপায় নাই বাবা। তুই খুব ভাগ্যবান, উপর থেকে হুকুম আসছে বাবা। চল। উঠুন বাবা, উঠুন। চলো ড্রাইভার। রোজ উঠবে না? আসেন বাবা, আস আস। মনোয়ারা, শিবলি। বাবা, এ হচ্ছে আমার স্ত্রী মনোয়ারা, আর এ আমার একমাত্র ছেলে শিবলি। আসসালামু আলাইকুম। এই পায়ে হাত দিয়ে সালাম কর। সালাম কর। শান্তি। অনেক দয়াল বাবা, বিরাট কামেল মানুষ, মাঝারে মাঝারে থাকেন, জোর করে ধরে নিয়ে এলাম। সহজে কি আসতে চান? হাতে পায়ে ধরে নিয়ে এলাম। এখন থেকে আমাদের এখানেই থাকবেন, ওরা সব কথা পরে তোমাদের খুলে বলবো। চলুন বাবা, ভেতরে চলুন। ভেতরে চলুন বাবা। খাড়া। উত্তর কোন দিকে? উত্তর, উত্তর এদিকে বাবা। ওই দিকে একটা কবরস্থান আছে। আছে বাবা। কবরস্থানে কুত্তা? কবরস্থানে কুকুর? কই না তো। আমি অন্তর চক্ষু দিয়ে দেখলাম, আর তুই নাই? যা ভালো করে দেখায়, যা। বাবা বাবা, ওখানে সত্যি একটা কুকুর আছে। তাড়িয়ে দিয়েছিস? না, উনি তো শুধু দেখতে বললেন, তাড়াতে তো বলেন না। এই জন্যেই যা, তাড়াই দিয়ে আয়, যা যা। ইয়ে বাবা, কোনো অমঙ্গল? না, এক কাজ কর, আগামীকাল কিছু দান খয়রাতের ব্যবস্থা কর। জি বাবা, চলো। কিরে, কিছু বলবি? জি বাবা। বল। বাবা, আপনি আসার পর থেকে আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে। তাছাড়া আপনার কথা মতো বিভিন্ন কাজ করাতে সমাজেও খুব সুনাম বেড়েছে। আমাকে লোকে এখন শুধু শিল্পপতি বলে না, সাথে সমাজসেবকও বলে। ভালো, খুব ভালো। আর কিছু বলবি? জি বাবা, আপনার জন্য জিনিসটা এনেছি। এটা কি? একটা তসবি বাবা।
25 ভরি স্বর্ণ দিয়ে 101টা দানা তৈরি করা হয়েছে। আমি অর্ডার দিয়ে তৈরি করেছি। আপনি মেহরবানি করে এটা নিন বাবা। পুরুষ মানুষের স্বর্ণ ব্যবহার করা নিষেধ, তবে আল্লাহর নাম ডাকতে স্বর্ণও যা, গাছের গোটাও তা। তুই শখ করে যখন আমার জন্য জিনিসটা বানাইছস, আমি খুশি মনে গ্রহণ করলাম। তুই কিছু বলবি? বাবা, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। নিশ্চয়ই করব। ছেলের বিয়া দিবি না? দেব বাবা, লেখাপড়া শেষ করলেই দেব। কি হয়েছে বাবা, কি হয়েছে? কিছু না, মাজার একটা কুত্তা উঠতেছিল, খেদাই দিলাম। যা। বাবা, এত রাত্রে আপনি? রাতের বেলা খোলা আসমানের নিচে দাঁড়াইলে বোঝা যায় আমরা কত ক্ষুদ্র, কত অসহায়, আর উনি কত বিশাল, কত মহান। তুই আমার সাইডে জুবের, আমি চলে যা। বাবা বাবা বাবা, ও কথা বলবেন না। আপনি দিন রাত যত খুশি ঘুরে বেড়ান, যেখানে ইচ্ছা সেখানে যান, কিন্তু আমাকে ছেড়ে যাবেন না। শয়তানটা সন্দেহ করে নাই তো? ওদিকে চাকর চাকরানি দুটো যদি সন্দেহ করে থাকে তাহলে তো গেছি, একটা ভেলকি দেখাতে হয়। ঠিক আছে, যাব না। তবে তুই আগামীকাল সকালে তোর বউ আর পোলারের সঙ্গে লইয়া সেই মাজারে যাবি, কিছু সিন্নি দিয়ে আসবি। জি আচ্ছা বাবা। এখন যা, ঘরে গিয়া ঘুমা, আমার একটু একা থাকতে দে। বাবা আসি। আচ্ছা। তোমরা এই গাড়িতে যাও। ড্রাইভার, খাবার ওঠাও। ড্রাইভার, তুমি লাল গাড়িটা নিয়ে আগে আগে যাও। রাখো। এইবার তোমরা রওনা দাও। শিবলি, দেখো তো ডান দিকে ভিড় কিসে। দেখি তো।
তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। ভাইরা একটু কাইন্ডলি সাহায্য করো। আসুন না প্লিজ। নার্স শিবলি, পায়ের দিকটা ধরুন। হ্যালো হ্যালো, হাসপাতাল থেকে বলছি। আপনারা যে ড্রাইভার রেখে গিয়েছিলেন তিনি মারা গেছেন। হ্যাঁ, বাবা, বাবা, বাবা বাবা বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, তোর ড্রাইভারটা ইন্তেকাল করছে, কিন্তু ওকে তো আমরা হাসপাতালে। বাবা, আপনার জন্য আমার স্বামী আর ছেলের জীবন বেঁচে গেছে। আপনার জন্য আমার সবাই বেঁচে গেছে বাবা। আমি না রে, আমি না। ওই যা, ঘরে যা। ঠিক আছে, তুমি অফিসে যাও, আমি আসছি। জি স্যার, আসসালামু আলাইকুম। বাবা বাবা বাবা, খুব বিপদে পড়ে গেছি, আপনি একটা ব্যবস্থা করুন। হঠাৎ আবার কি বিপদ হইল? আমার ব্যবসায় একটা ঝামেলা হয়ে গেছে। ব্যবসায় ঝামেলা? কি হয়েছে? শ্রমিক ধর্মঘট? না বাবা। কারখানায় আগুন লাগছে? না বাবা। মালামাল নষ্ট হয়েছে? না বাবা, সেসব কিছু না। তাইলে? মানে আমি অন্য যে ব্যবসা করি। অন্য কি ব্যবসা করস? মানে ইম্পোর্ট এক্সপোর্ট। বাবা বাবা, আমার সামনে মিথ্যা কথা বলস, বলো বলে ডাকস, তার কাছে কথা লুকাস, বিপদ তোর হবে না তো কার হবে? বাবা, তোর জন্য সবকিছু ছাইরা দিয়ে এখানে পড়ে আছি, দিন রাত তোর জন্য দোয়া করতেছি, আর তুই আমার ছয় নয় বুঝাস? আমি সব খুঁজে সবকিছু দেখতে পাই, তা তুই জানোস না? জানি বাবা, জানি জানি। বাবা, আপনি আমাকে মাফ করে দিন, অন্যায় হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দিন বাবা। সোরা সালামকে ইম্পোর্ট বলে না, স্মাগলিং বলে। জি বাবা। আগামী 7 দিনের মধ্যে তোর অনেক টাকার মাল আসতেছে না? জি বাবা। তোর মাল আসার আগেই অন্য আরেকজন সেই একই মাল নিয়ে আসতেছে। জি বাবা। তাইলে তো তোর মাল আর চলবে না। জি বাবা। তার মানে তোর অনেক টাকা লোকসান। জি বাবা। মালটার নাম কি? ফ্যান্সি ড্রিল। উপরে কি? আম। এই তোর মহাবিপদ। জি বাবা। আমার সাথে যেদিন তোর প্রথম দেখা হয় তখনও এরকম একটা বিপদে পড়ছিলি? জি বাবা। সেই বিপদ থেকে উদ্ধার পাইছিলি না? জি বাবা। জি। তাহলে এই বিপদ থেকে উদ্ধার পাইবি এই বিশ্বাস নাই কেন? আমার অন্যায় হয়ে গেছে বাবা, আমাকে উদ্ধার করে দিন। আমার একটু একা থাকতে দে, যা। হ্যালো এসপি সাহেব, সালাম আলাইকুম। আগামী শুক্রবার ঘুমধুম বর্ডার দিয়া কয়েক ট্রাক আম আসতেছে। আমের নিচে থাকবে ফেন্সি ডিল,
জুম্মার নামাজের পর পরে ট্রাকগুলা বর্ডার পার হবে, একটু খেয়াল রাখেন। রাখি। এই পাগলের মতো কি করতেছো? নিজের কাছে জানতো। আর কি শিখতেছো? সার্টিফিকেটের গোষ্ঠী কিলাই। কেন, কি হয়েছে? হ্যাঁ, বিএ পাশ করেছি 2 বছর হলো। 2 বছরে এই নিয়ে 33টা ইন্টারভিউ দিলাম। আচ্ছা। একটা চাকরিও হয়নি। হ্যাঁ, বিএ পাশ করে যদি পিয়নের চাকরিও না হয়, তাহলে এই সার্টিফিকেটে কি দাম? ও বিয়া করছো? আজব মানুষ তো আপনি। এতক্ষণ কি শুনলেন? নিজে খেতে পাইনি, আবার বিয়ে করব? শোনো, রাশিতে রাশি ফেরে, একটা বিয়া করো, দেখবা সব ঠিক হয়ে গেছে। আমার মতো বেকারের কাছে মেয়ে বিয়ে দিবে কে? সেই দায়িত্ব আমার। তুমি রাজি আছো কিনা বলো? ঠিক আছে, চলো। বেঁচে থাকো, বেঁচে থাকো। কি বউ পছন্দ হয়েছে? জি দয়াল বাবা। এই বাংলোটা 1 বছরের লেগা ভাড়া লইছি, তোমরা এখানে থাকবা, আর তোমার যে টাকাগুলা দিছি এগুলা দিয়া ব্যবসা শুরু করবা। আপনার এই ঋণ জীবনও শোধ করতে পারবো। আরে দেখ, নতুন বউ সামনে রেখা ঋণ শোধ করা। যাও ভিতরে যাও। আপনি কি এখনই চলে যাবেন? আমার কথা বাদ দেও, কখন আসি কখন যাই তার কি কোনো ঠিক আছে? যাও ভিতরে যাও, যাও যাও, আসো। যাও। কি খুব ভাল লাগে না? চোখ বেঁধে ফেলো। কেমন আছেন দয়াল বাবা? ভয় নেই, জুবের সাহেব আপনাকে ধরে নিয়ে এসেছিল আপনার দোয়া নেয়ার জন্য। আমিও আপনার দোয়া চাই। আপনি তো সবার জন্য, শুধু একজন আপনার দোয়া পেয়ে ধন্য হবে, এটা কি ঠিক বাবা? তাহলে আমাকেও একটু দোয়া করুন বাবা। রজব যে রজব আলী, রহমপুরের রজব্বা, এখানে এসে তুমি দয়াল হয়েছ। দয়াল ভণ্ডামির জাগাবো না, শালা লম্পট, একটা গুলি করে তোমার মাথার খুলিটা উড়িয়ে দেবো। তুমি আমাকে চেনো? লোকে আমাকে ড্রাগন বলে। আব্বা 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 আব্বা, আপনি আমার বাবা, আমার জানে মারেন না। আপনি যা বলিবেন আমি তাই করিব। জানে না তো মায়া দয়া
আল্লাহ হ্যাঁ? রজব রজব আলী হ্যাঁ? রজব আমার মারেন না আমি বাবা রে জুবের তোমার সব কথা শোনে তুমি তার কাছেই ফিরে যাবে। না 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 আমি তার কাছে যাবো না হুম? আমি আপনার কাছে থাকবো আপনার খেদমত করবো চুপ! তুমি জুবেরের কাছেই ফিরে যাবে। আগামী শনিবার রাত 11টায় ডেথ হিলে জুবের এবং তার ছেলেকে আমি চাই। কি পারবে না? জি আব্বা পারবো কিভাবে? আগামীকাল দুপুর ঠিক 12টায় আপনি জুবেরের বাড়ির দক্ষিণ দিকে বোমা ফাটাই দিবেন বাকিটা আমার দায়িত্ব। বলুন বাবা। ঘরে চুপচাপ বসেছিলাম, হঠাৎ কিছু কথা মনের মধ্যে উকি দিল, নিজেই চমকায় গেলাম, ঘরে আর থাকতে পারলাম না, চলে আসলাম। তোকে নিয়ে খুব চিন্তায় আছি। কি হয়েছে বাবা? তেমন কিছু না, আবার অনেক কিছু। আমার একটু ভাবতে দে। বোমা বোমা ফাটলো কোথায়? বোমা কই না তো। আমি আওয়াজ পাইলাম বাবা, ও তো ঘড়ি। আমি শুনলাম বোমার শব্দ। আমি যা দেখি তা শুনি, তুই কি তা দেখতে পাস, শুনতে পাস? না বাবা, না না না, আমার বেয়াদবি হয়ে গেছে। জলদি বাসায় ফোন করতো। হ্যাঁ হামিদ, রশিদা, হ্যালো। মনোহরা, তোমরা ভালো আছো তো? কি কখন কে মারলো? কারো কোনো ক্ষতি হয়নি তো? শিবলি কোথায়? বাইরে গেছে? ঠিক আছে বাবা, বাসা কে যেন বোমা মেরেছে। কারো কোনো ক্ষতি হয়নি তো? না বাবা। বাবা আপনি তো সব জানেন, এসব কি হচ্ছে বাবা? আমি দেখতে পাইতাছি। কি বাবা? তুই যে মালের ব্যবসা করস, ইংরেজিতে তারে জানি কি কয়? ড্রাগস। ড্রাগ ড্রাগ ড্রাগন। জি বাবা, ড্রাগন। আমি দেখতে পাইতাছি ড্রাগন তোর ক্ষতি করার চেষ্টা করতেছে। শিবলিরে উঠায় নেওয়ার চেষ্টা, বাসায় বোমা হামলা, তোর আরো ক্ষতি করার চেষ্টা সে করবে। সে এখন পাগলা কুত্তা হয়ে গেছে, তার সঙ্গে আপোষ করে ফেল, তোর ভালো হবে। ও আমার কথা শুনবে না বাবা। শুনবে না? আমার উপর তোর বিশ্বাস নাই? আছে বাবা, আমি যখন তোর পাশে আছি তোর কোনো চিন্তা নাই। আজকালই তুই ড্রাগনের সঙ্গে বসবি, কথা বলবি, নির্ভয়ে বাঘের বাচ্চার মতো কথা বলবি। আমি থাকবো তোর সাথে, দেখবি সে তোর চাকর হয়ে গেছে। এক্ষুনি তার ফোন কর, সে ফোনটা ধরলেই ফোনটা আমারে দিবি। আমি তার কানের মধ্যে ফু দিয়ে দিব, কাজ হয়ে যাব। যা। হ্যালো হ্যালো, আমি জুবের বলছি, 1 মিনিট হোল্ড করো। বাবা কি হলো? না কিছু না। শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, টেলিফোনে নয়, মুখোমুখি। কবে কোথায় বসবে বলো? আগামী শনিবার রাত 11টায় ডেথ হিলে চলে আসবে। ওকে, আমার সাথে একজন মানুষ আসবে, তুমি ওনাকে চিনবে না। শোনো, কোন রকম চালাকি করার চেষ্টা করবে না। রাখি। বাবা, ড্রাগন এত নরম সুরে কথা বললো কেন? শুন, নরমই হোক আর গরমই হোক, তোর কথা সে শুনছে তো? শুনেছে বাবা, শুনেছে, কিন্তু কোনো কিন্তু নাই। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। শোন, আমি তোর সাথে যাব। বাড়ি থেকে একসাথে বাইর হইলে কোনো কাজ হবে না। আমি আগে বাইর হয়ে যাব, তুই পথের থেকে আমার উঠাই নিবি। একটা কথা, এই মিটিং এর কথা কেউ যেন না জানে। যে লোকটা তোমাকে এতখানি বিশ্বাস করে, তার সাথে তুমি এত বড় বেইমানি করতে পারলে দয়াল? একটা কথা বলি শুনেন আব্বা। হুম? কথাটা হইল, নিজে বাঁচলে বাপের নাম। এই দুনিয়ায় বাইসা থাকাটাই একটা যুদ্ধ, আর যুদ্ধের কোনো নীতি নাই।
জিততে হবে, এইটাই আসল কথা। তুমি অনেক কিছুই বোঝো, তোমার মাথায় অনেক বুদ্ধি। তুমি আমার সাথে থাকো, তোমার লাভ হবে। লাভ? কি লাভ হবে আব্বা? পথের কাঁটাগুলো আগে সরিয়ে দেই, তখন পুরো ব্যবসাটা আমার একার হবে। তারপর জুবেরের সম্পত্তির অর্ধেক নেব আমি, আর অর্ধেক পাবে তুমি। আর আমি অন্ধকার জগতের মানুষ, অন্ধকারই থেকে যাব। জুবেরের বদলে তুমি হবে সমাজসেবক, জনদরদি দয়াল বাবা। স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা সব তুমি চালাবে। আমি তোমাকে টাকা দেব। দয়াল বাবার আরো নাম হবে, আরো কত জুবের এসে তোমার পায়ে পড়বে, একটা একটা করে ধরবে আর খাবে। আরো চাই? যথেষ্ট যথেষ্ট, এতেই আমি সন্তুষ্ট। জুবেরকে তো সাইজ করেছো, কিন্তু তার ছেলে? আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, শিবলি তো বলদ, ও কোনো ব্যাপারই না। বিপদে যাইস না, তুই মনে করছ আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি কিছু বুঝি না, আরে আমি সব দেখি, সব জানি। ফিরায় ফিরায়, তুই ফিরায়, বিপদে যাইস না। আরে যাইস না রে, বিপদে যাইস না, তুই যাইস না, ফিরায়। বাবা কি করছেন? তোর বাবারে শাসন করতাছি। কি হয়েছে? কিছু হয় নাই, তবে আলামত খুব ভালো ঠেকতাছি না। কিসের আলামত? তুই নিজে বোঝস না, সেদিন তোর উঠায় নিতে আসছিল, আজ আবার বাড়ির সামনে বোমা ফুটলো। এগুলো কি ভালো লক্ষণ? না, কিন্তু সৎ মানুষ অসৎ পথে চলে যাইতেছে, শুধুমাত্র টাকার জন্য অন্ধকারের দিকে হাঁটা শুরু করছে। যে কি বলছেন আপনি? আমার বাবা কোনোদিন খারাপ হতে পারেন না, কিন্তু আমি যে পরিষ্কার দেখতে পাইতেছি টাকার জন্য সে চোরা কারবার শুরু করছে। অসম্ভব, এ হতে পারে না। আমার কাছে অসম্ভব মনে হয়, কিন্তু আজ রাইতে আমারও সঙ্গে নিব। আচ্ছা, শোন, আজ রাইতে তোর বাবা গোপনে একটা কারবার করব, আমারও সঙ্গে নিয়ে যাইব। আমি যাবো, তুই যদি গোপনে যাইতে পারস, সবকিছু তোর কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাইব। কি যাবি? যাব, কিন্তু কিভাবে যাব? সবকিছু আমারে করে দিতে হইব। হ্যাঁ, সন্ধ্যার পর ড্রাইভারে ছুটি দিয়ে দে। ড্রাইভারের পোশাকটা নিজে পরে লবি, যেখানে যেখানে যাইতে কয় ঠিক সেখানে সেখানে যাবি, তাইলেই সব জানা হয়ে যাইব। কিন্তু সাবধান, তোর মা যেন কিছু জানতে না পারে। এই, অত দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি আছি। ব্যাপারটাকে বুঝালই, তারপর সব ঠিক করে ফেলাম। যা যা, দয়াল। এত রাতে বাইরে না গেলে হতো না? খুব জরুরি দরকার, তাড়াতাড়ি ফিরে আসবো। শিবলি কোথায়? ঘুমোচ্ছে। দেরি করো না কিন্তু, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠিক আছে। কি হলো? না, কিছু না। লেগেছে? না। এটা রাখো। এটা কি? দয়াল বাবার দিয়ে তাবিজ। চলি। ড্রাইভার চলো। ড্রাইভার, গাড়িটা ডান দিকে একটু থামাও। আসুন বাবা। চলো ড্রাইভার।
করেছো কেন? কথাটা বুঝলাম না। বুঝেও যে না বোঝার ভান করে তাকে কেউ বোঝাতে পারে না। আমার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করেছো তুমি, আমার বাড়িতে বোমা মেরেছো তুমি। কেন? কি চাও তুমি? আমার পথ থেকে তুমি সরে যাও। তোমার পথ মানে? তোমার কারণে আমার পর 3 বার মাল ধরা পড়েছে। একটার পর একটা ব্যবসা নষ্ট হয়ে গেছে। আমার সব কাস্টমার ছুটে গেছে, সবই তোমার কারণে। তুমি কি মনে করো এত কিছুর পরও আমি চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবো? কি করবে তুমি? তোমার মুখোশ খুলে দেবো আমি। তোমার স্ত্রী পুত্রের কাছে, সমাজের কাছে, সবার কাছে প্রমাণ করে দেব জনদরদি সমাজসেবক জুবের চৌধুরী চোরাচালানি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ফেন্সিডিল স্মাগলিং করে মসজিদ বানাও, হেরোইন বেচে এতিমখানা চালাও, নকল ওষুধ বিক্রি করে স্কুলে সাহায্য করো। তুমি কি মনে করো ওরা কথা বিশ্বাস করবে? করবে না? করবে চৌধুরী, করবে। আরে আরে ঘাবড়িও না, জনগণের বিশ্বাস করার অস্ত্র ওটা। ফেরারি আসামি ড্রাগনের সাথে একজন সমাজসেবকের অন্তরঙ্গ মুহূর্তের একখানা ছবি তুলে রাখলাম। ড্রাগন! কেমন লাগলো প্ল্যানটা? এখনো সময় আছে, তুমি আমার পথ থেকে সরে যাও। না, তোরা আমার ছেলেকে খুন করেছিস। আমি বাবা, দয়াল, জলদি এসো, এসো কুইক। হামিদ, হামিদ, তোর সাহেব ফিরেছে? না মা। বলিস কি? 5টা বেজে গেছে, এখনো ফেরেনি? সে কি শিবলিকে ডাক। এক্ষুনি ডাকছি। মা, ছোট সাহেব তো ঘরে নেই। কি? ভালো করে দেখেছিস? জি। বাথরুমে রেখেছিস? দেখেছি, কোথাও নেই। কোথাও নেই? তাহলে গেল কোথায়? দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবা! কি হয়েছে? শিবলির বাবা রাতে বাইরে গেছেন, এখনো ফেরেননি। সে কি কথা? সকাল হয়ে গেল, এখনো ফিরে নাই। শিবলি কই? ওকেও পাচ্ছি না। সর্বনাশ! এতক্ষণ আমার কবিরা। খারাপ, চল। খারা, থানা একটা ফোন করে লই। জি। হ্যালো, কি? আরে কি আজে বাজে কথা কইতেছস? হ্যাঁ, কোন জায়গায়? ডেথিল? আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি হয়েছে বাবা? কিছু না, যাইতে হইব। চল আমার লগে। হ্যাঁ চলেন। কি হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? বাবা শিবলি, ওগো কথা বলো, কথা বলো। বাবা শিবলি, কথা বল বাবা, কথা বল, কথা বল।
জুবায়ের, ওঠ জুবায়ের, জুবায়ের ওঠ। শিবলি, শিবলি ওঠ, ওঠ শিবলি। ওঠ জুবায়ের, ওঠ, ওঠ শিবলি, ওঠ। কি করছেন আপনি? মালিক, তুমি আমার কি দেখাইলা? ফেরেশতার মতো মানুষটা তুমি উঠাই নিলা, মাসুম বাচ্চাটা তুমি উঠাই নিলা। আমার তুমি দেখো না মালিক, আমার তুমি উঠায় দাও। তুমি ওদের তুমি ফিরায় দাও মালিক, ওদের ফিরায় দাও। মা, মাগো, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। মালিক আমার ডাক শুনলো না, শুনলো না। মা, কি হয়েছে? কি হয়েছে মা? সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। তাজা খবর, গরম খবর, পিতা পুত্র একসাথে খুন। তাজা খবর, লাইন ভাই। তাজা খবর, গরম খবর, পিতা পুত্র একই সাথে খুন।